এবারে খালি বিদেশ শিখাইতেছে আমার জানা গো আইগা বানি গে হ্যাঁ কি একটা ঠাকা বইরে রইছে আবার না একলাই আবার না হ্যাঁ একলা বাড়ি চিনে না শালিয়ে টাঙ্গাইল নামে পড়ছে বাস স্ট্যান্ড আরে গোলামের কথা আর কি কমু হে মনে নশা হাজদাছে নশা এখনো রেডি হয় নাই সরদা গলার দাঁত ভেঙে গেল আমি কি নশা নাকি হ্যাঁ গোলামের বকস কাই কুছিন দিগা হাই খাতুনি জামের বেটি গোলামের বকস আমি পাঠাইতাছি রাত পরে কথা বল হ্যাঁ হালিদান তুমি কোথায় যাও ডিস্ট্রিক্টে যাইলে যাও আমি আইগে যাইতাছি তোমার কোনো টেনশন নাই আমি আইতাছি ধরো আচ্ছা রাত গেতাছি তোমারে হেই সকালবেলা কইছি যে আমার বই নাইতাছে একটু রেডি মেডি হইয়া একটু তাড়াতাড়ি যাও হ্যাঁ ওকে কোনো কিছু সেরে টাঙ্গাইলের ও সিনে না তাই আরে গেন্দা ফিরার খায় হনো তো সিনে না আমার একটা ভুট্টা মাইকা মানুষ আমার বাড়ি সিনে না বাড়ি যদি সিট নাও থাকে আলাদা মাল সামান আছে না হ্যাঁ ওকে ওইডি মাথা হরে নিয়ে আইবো ও তাহলে আমি কামলা সাইজা তোমার বোনের আইগা বানি গেতাম তাই না এবার আহু আইলিবারে না ধরে না আইলিবারে খালি তোর বোনের বিয়াটা দিমু বিয়াটা দিলে আমি পয়সা দেই আমার তো জানো আমার তো তুমি করে রাখো মন দাই কই যে খবর না কই করে তোর বিয়া করতে পারো বিয়া করতে তুমি বুঝলি কামের নামে ঠন ঠন আমি দি কামের নামে ঠন ঠন যাও এখন যাও তাড়াতাড়ি যাও খালি সুপা করতে পারো ভালোই এ গেতাছি এবারে নিজের বই না আইতাছে আমার আইগা বানি গা আরে দেশ তো গেছে গা মনে গায় বুইনের বান কেউ নিয়া যাবো গা এই যে শুনো বেশি কথা কবা না টেহা পয়সা দিয়ে তো চালায় আমার বুইনে টেহা পয়সা না দিলে কি দিয়া চলতা নিজের তো মুরত নাই ওই ও নই তো ঠেকছি হেই তো তোর বুইনের ফরমাইছিল নাকি তোর ফরমাইছিল নাকি আমি বিদেশ যাবাছিলাম তোর বুইনে যাবার দিল না না তো না ভাই আমরা দেশেই থাকেন আমাদের যত খরচা বাঁচে আছে আমি দিব ওই এটা মিটাই নিছে দেখি তো 5 বছর গুড়ি আমার বুইনে কিন্তু কিছু কইতাছে না আমিও কিছু কইতাছি না আমার বুইনে বিদায় যাইছে তুমি টাও গাইয়ার বাজাইয়া হেডা তুমি পারো না তুমি খালি পারো সোফা করতে না গেতাছি তুমি রাগ কইরো না তোমার বুইনের আইগে নিয়ে আইতাছি যাই যাও বাস বাস হইছে বাস তো আমি খাইতাছি তোমারে বিয়ে হরে তুমি আমার বাস কবা কি বললাম জানো কোন জায়গা বলে লইলাম খালি দিন নাই না ভাই এটা তো ভাড়া সব ছেলে কি তো কার ছেলে মাও যেটা ছেলে হে বউ না মানাইছে মাও বুট্টু কোলা বুট্টু আই বুট্টু না আমরা গুলুমুলু মাও কোলা তাহলে নেন গান দি আমরা যাইগা করে তেম সে দিবেন না দিবেন আরে বাবা শুনো আমার সাথে একটু বাড়ি পর্যন্ত চলো আসলে আমি কখনো ওরে রাখি নাই তো আমার বাসার কাজের একটা মেয়ে ছিল ও রাখতো চলো টাকার প্রবলেম হবে না থাইগা গান্টি ওরা নিয়ে যাম না আমার পিনটা খুয়ে গেল কাপড়ে বুঝতে পারছি বাবা বুঝতে পারছি আচ্ছা দেও আমাকে আসো দাঁড়াই আমনে বলা এত মারকে টিয়া পয়সা কে দিবেন কিছু ব্যাগটা হাতে দাও আমরা বাড়ি করে দিলি আগো বাড়ি জম্পুরা পরে আইও টেহা নিয়ে যাই ডলার ভাঙাই নাই তো পোলাও তো একই পোলা বুট্টু সাহেব কি দেখে যে তোরে জন্ম দিছিলাম এখন আর বিদেশি ভাষা আহে না রে তোরে কোলে নিয়ে আমার টাঙ্গাইলা ভাষা পড়ছে কোন দূরে যাইছে না কোন ভিতরে কোন বিবেচনা আবো কোন থেকে কোন যাই এইভাবে আর কত টাইম হাঁটা যায় বোনকে ফোন করে বললাম ভাইয়া এইটা আপনার আসার সময় হইলো ওর আসার সময় হলো না কোন আসার সময় হইলো একটু আরে আমার বাবুটাকে বলে নেন কেরা কার বাবু এটা কার হলো আন্দোলন নিয়েছে আরে দুলাভাই তুমি তো আমার স্টাইলের 12টা বাজাই দিলে আগে আরে কোলে নাও তারপর তোমার কইতাছি হচ্ছে তো আইতে যে আরে ওরা নিয়ে গেছে গাবি নিয়ে হারছা তাই না যাবিন কোন থেকে মু এক বছর ধরে তো এটাই জন্ম দিছি এটা জন্ম দিছে মানে বুঝলাম না তো কাহিনী কি করছিস না হয়টা আমার পোলা ওই দেশে যে কোম্পানিতে কাম করছি না তুমি এটা বললা এই যে হুনা দুলাভাই হ্যাঁ ওই দেশে যে কোম্পানিতে কাম করছি হ্যাঁ টয়লেট পরিষ্কার করতে যে মেথরের কাম হ্যাঁ ওর দিয়ে এটা জন্ম নিয়েছি আল্লাহ শালি জানি কোন শালি আমার গালা গাড়ি তো আমার ইজ্জত আমার মান সম্মান গাতা গাতা করো তোর নাম নিয়ে আমার কাছে কেন তুই যদি একটা সুপার বাজারের কাছে বিয়া বইতি যদি বাইরে গেছি তা তোর নাম থাকতো সুপার বাজারের কাছে বিয়ে হয়েছে একটা মেথর গু সাফ করে ল্যাট্রিন সাফ করে তিহারির নাকি বিয়া বইয়া বলান নিয়েছে ঠিকই আছে একটা সুপারভাইজারের বেতন কত 1 লাখ টাকা আর ওর বাপের বেতন 2.5 লাখ টাকা তাই নাকি ওই ভাবে 2.5 লাখ টাকা বেতন বা তাও গতরে তো ঘাম চুরছে কে আর ভাবে ওষুধ কিনে দেয় না 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 দুলাভাই আসলে আবার স্টাইলে ফিরে যাই এখানে আসার পরে থেকে আমার ছেলে গরম অস্থির হয়ে গেছে তোর কি জানতে কইরা নিয়েছে না মেজাজটা তো কি বইবার খারাপ হইতেছে তোর আবার স্টাইলের খেতা পরি হ্যাঁ দুলাভাই পোলাহান তাই শালি তুই এটা কি নিয়েছে এই যে দুলাভাই কথায় কথায় মারবা না আমি কিন্তু
তো আরে কেরাডি হিকছি তোর কেরাডি আমার যে পকেটে ছিঁড়ে দিমু আমি কেরাডি কম জানি তোরা হ্যাঁ সামা চাই পাশার মতো নাতি মুই কেরাডি আমি হিকছি পাতুন নি জানি কোনকার ফোন করে খেলা কইছাও শালি টেহা দে তো কার কাছে বিয়া বমু সুপারভাইজার আমার কোনদিন হইছো করে না যে তোমার নাম কি আর মে তোরে সারা দিন পিছে পিছে ঘুরছে ওরে দে পোলাহান জন্ম নিছে সাদি কি একটা কাজ করে না যে সাদি হে বলে পাশে পাশে আরে দিন করছে আর সুপার বাদলের পাত্তাই দেয় নাই তুমি যে একটা কাম করছাও না না যাগ্গে তোর পায়ে ধরে কইতে হাকড়া নই আমার একটু বাইরে পাড়াইয়া তুই একটু সুখের নাগালে থাক হ্যাঁ এত সুখের দরকার নাই এই যে তোমার কি লজ্জা শরম নাই আমার তো মনে হয় তোমার যদি এই নাকটা না থাকতো তাহলে তুমি ঘুর খাইতা হ্যাঁ ক বউ দেখাইছে না কহারাস নইলে তুই কহাতে কয়দিন আগে ঘর দিয়া দিছে আব্বাই কইছে একটা টেহাও দিতে পারবো না শালি শালি আবার 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 বড় বড় কথা কস তোর হাতে ধরলাম পায়ে ধরলাম হ্যাঁ আমার আমি বিদেশ যাবো না রে এলাকার মানুষ বিদেশ যায় না লয়ে গেছে গা আমি বিদেশ যাইতে দেব না হ্যাঁ? আমি এই যে ভিডিও দেখি মোবাইলে টাচ ফোনে ওই যে মানুষ বিদেশ যায় আর বড়রা জড়াই ধরে কি কান্দে না কান্দে আমার বুকটা দেখে ফাইটা যায় যখন আমি ভাবি যে তুমি এমনি করে আমার ছেড়ে যাবে গা হ্যাঁ আমার কি তোর ছেড়ে যাবার মনে হয় এর আর 2 দিন পরে তো কপালে ডাকতে দিয়ে যাবি নিকে কে হ্যাঁ যামু ওদের বাদ কা করতে হাতাছি না ভাত কাপড় দিয়ে হারবি না কে লাগা দেশে কামারে পড়ছে দরকার হলে ভিক্ষা কর যায় এই 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 শালি এই চেহারায় যদি ভিক্ষা করা হাতাম তাহলে 1995 সালে থেকে করা হাতাম তখন ভিক্ষা করছ না এখন করগা ভিক্ষার অভাব নাই রাস্তায় যে টেয়া খালি ববি সব একটা কানা বানাবি ভিক্ষা পাবে অনেকগুলো খাই যাবো তোর হাতে ধরে কই আবারে কই আমারে কই নিয়ে যা আমি যাই বিদেশ যাই পারবো না দরকার হলে তোমার ছায়া থয়ে যা আমরা ঘর বাড়ি তুলে নিয়ে কারে সাইরে থেকে যাবি কে তোমারে আমি সাইরে হার মাই রাখলে তব তো মনে হলাম তোর সাইরে যাবার কইছি দিলেই ভালো না দিলেই খারাপ না দিলে খারাপ হ্যাঁ। যা যা তুই টেয়া নে বেচ কই যামু? এখন যাবি এই ঘর আমার বাপের টেহার ঘর এই ঘরে তুমি বাড়াইবা এ আমার বাপের টাকায় আমি ঘর তুলছি তোর বাপের টাকায় না তাহলে আমি ঘর নিচ থেকে তুলে নিয়ে বাপের দিলাম যা যা তোর বাপের টাকা নে এত সহজ না এত সহজ আমি যাম না তোরে আমি কইলে তোরে লাস্ট ওয়ার্নিং দিলাম লাস্ট ওয়ার্নিং নয় কিন্তু ওই সবুর কাকার মেয়া পৃথিবীর শেষ সীমে নেই যায় তুমি আমার ওয়ার্নিং দাও তাও কোনো কাজ হবে না সবুর কাকার মেয়া 6 বার বাইরে গেছান কা আমার নাকি বিয়া দিব বিদেশ যেতে যে খরচা লাগে এই দিব আমি এটা করি কা তাই নাকি হ্যাঁ এটা করি যাও গা যা যাও হ্যাঁ শালি বুঝিস নি জামাই কি জিনিস এটা রশিদা চোখের সামনে বুঝছ না দেশে জামাইয়ের অভাব নাই একটা গেলে 10টা আইবো অত গনাগান মেয়া গনিকে একটাও নাই 10 টাকা একটাও তোমরা নাই যদি একটা থুই আসতে হারলো আর একটা বিয়া করতে পারো সামনে হারবো না কে লাগে বানর বানর জানি কোন করতে হারে তো লোক কামাই করে তোমার মুরদ নাই কামাই করে বিদেশ যাওয়া নাই আবার শ্বশুর বাড়ি থেকে টেহা এনে তারপরে বিদেশ যাবা ঘর দিয়া দিছে আবার টেহা চাও না টেহা তোমার ঘর দিয়া দিবে খালি যদি একটা কাম করছ হ্যাঁ তোর লগে বিয়া বিয়া বা পোলা হান মানে নিয়েছে বাংলাদেশে আরে দুলাভাই এইরকম করতেছো কেন না তোমারও রঙ করে বাচ্চাও তোমার বোনেরও চাকরি তোমারও চাকরি ফলানি গাছ পাইল দিন এই যে মনে কর ঢিতে কোটি উঠা বানিয়েছিল পরে আসসালামু এই আলাইকুম কাহিনী বিয়ান চিনছেন না সিনমু আগে একটু কালামালা চিকনা মিকনা ছিল এখন একটু মোটা কাটা সুন্দর হইছে এটাই তো তফাৎ মেরা বেবি হ্যাঁ মেরা বেবি কি সুন্দর জাম্বুর মতো নাকি দেখেন আমার হুইয়ের নাম নে মনে কর পয়রা যাবেন কেমনে মেরা বেবি মেরা হুয়া মানে আমার হালি বিদেশে ছিল বুঝছেন মানে সুপার বাজারে পাশে পাশে ঘুরছে পাত্তা দেয় নাই গে ও নিজে ইচ্ছা করে এক মেতর পাশে ঘুরে এতে এটা বানাই নিয়েছে আমিও তো তাই কই সেরি গেল সিঙ্গেল আইলো ডাবল কারণটা কি এলাকা কি খোলার অভাব পড়ছিল না আপু জাং মা মুয়া মা কুচু কাতে মুলা মুগা হুমা কি যে হুঙ্গা হুঙ্গা কি দে কি কইতাছে তা মা তু মা বুঝতাছি না তো শালিরে মনে কয় আর বেড়ার মতো নাতি মালার হলো হ্যাঁ ঠিক আছে আমি পুরাটা না বুঝলাম কিছুটা বুঝছি কারণ এই এলাকার এক মেতরের লাগা আমার সম্পর্ক ছিল হুমা হুমা ও বিদেশ গেছে আলা যায় এড়াই বিদেশ গেছে রে তুমি আমার আমিও গেছিলাম এড়াই বিদেশ গেছে এড়াই মনে করতে সিঙ্গেল আইছিল এটা ডাবল নিয়ে হয় না তোমার নাগাল হ্যাঁ, আমিও তো তাই কই আমি যেমন সিঙ্গেল পিওর সিঙ্গেল গেছিলাম পিওর সিঙ্গেল হয়ে আইছি তো তুমি যাই এই বেজাল বাজাইলাকে গেছাল হবি গেল নাগাল একবারে ও বাংলায় কইতে হবে একটা না বাংলায় আসলে আমি মাতৃত্বের স্বাদ নিতে চাচ্ছিলাম কিন্তু ও যাই হোক এক মেতরের লাগা ফিয়া পড়ছে তুমি যে চোখের নজর গো শোনা মেতর নাই মুসি নাই জাপাও তাহলে ফিয়া পড়ো শোনা আমি একটা কথা কই মেথরের যে বেতন একজন সুপারভাইজারের হে বেতন নাই টাকা মেতর দিতে বেতন হলো 2.5 লাখ আর সুপার বাজার বেতন হলো 1 লাখ খেতে নিয়ে তাইলে ভালো কাম করছো তাইলে তুমি একটা নিয়ে আইছো আরো দুই চারটা নিয়ে আইতা বাংলাদেশে একটা ক্রিকেট খেলার টিম বানাইতা কামু
আইবা আবার এই। ধর, ধর, এই ধর। জাম্বুটাম্বু আমার কোলে দিয়ে আমার কালটা নষ্ট করছে এই এটা কোলে নিছে কে এটা কার আচ্ছা যাও না না মাইয়া ওই মা জাম্বু বিহাইনি। কুকু বাকা সকালে কুকু কিসলা কাকি এটা মানে আমার হালির বললাম সোনা মেয়ে না ও ভাই হাই রে বুসুম কার এই যে এটা মেরা বেবি মেরা বেবি মেরে মানে ওর পোলা তোর হালি এটা বিদেশ থেকে হেডা না বিদেশ থেকে তো এটা ওই আচ্ছা ওর হালি না বিয়ে নাই তুমি কথা বুঝো না বাংলা বুঝো না ওর হালি গেছিল সিঙ্গেল হ্যাঁ। যাই আগে এক মেয়ে তোর লগে লটর পটর করে পেট একটা ভাষায় আয় যেটা লই আইছে এখন ডাবল আইছে কিবা করে তো ভাই মুখ দামু এই শালির নিগা এ হ্যাঁ আরে তো মুখ দাম এই! এলাকায় মুখ দাম তোর পাড়ার কথা পরে ক আমি মাত ধরে নয় কথা তোর সমাজে বন্ধ তুমি তো তারপরে ঠিক না এই যে দেখো সমাজে বন্ধ তুমি তো তোরে এই নডর ফডর আমাকে এলাকায় চলবো না এই শোনাবাসী তোমার গেলবেন না যে শালির গেলবাসি শোনাবাসী হুন একটা যে ডেলিভারি দিয়ে নিয়ে আইছে হেই আমরা আমার শোনা বসি ওই তুই আমার সামনে আমার বউরে মারার কাহিনী কি তোর বালা কথা কইলো কাম হ্যাঁ? কই নাম না কি কবাই এই যে একটা ডেলিভারি দিয়ে নিয়ে আইছে হয়েছে আর একটা যে ডেলিভারি দিব ওই গোডাউনের ভিতরে যে আছে হ্যাঁ। আগে আগে হাসপাতাল নিয়ে যা সদরে নিয়ে যা সদরে নিয়ে যা কি করবি করে তুই? কারা 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 মাইসের দিন আমি এই কইলাম না শোনা মেয়ে শোন আমার বউ হেবার খারাপ পায় নাই বাচ্চা বানার একটা ধরে নিয়েছে চিন্তা করতা আবো বড় না ওই যে Yes, yes. দেখছা এক মাস ও বাবা ও বাবা আচ্ছা তোর গাড়ি তোর সারা বাকি 9 মাস 10 মাস পাইলা বড় আমি কারে আই গবা চুপ নিগা থাকো। আইছিলাম আমার বউ কারে আই গবা নিগা বানাইছে হ্যাঁ? শালি তুই এই! সাইরে বাইলা কি বাদাই নেছে গপ্প না করতে চার জানে আমার হালিটি হাত দিছে রহিম ভাই ব্যান্সর থেকে খাম না কি খামু আই কে তোর কানে কত কথা বলতে তোর এই যে রহিম ভাই একটু ধরনছে কারে আমার পোলাটা নিয়ে নিচ্ছি নিও না খবরদার নিও না আমার মাজা ব্যথা করতেছে আইকা দিও না আবার হালিকের বাচ্চা আমগো তাড়াতাড়ি নিয়ে লন যাই কাকে বলতে খাইয়া কামে আমাকে হাতের বাচ্চা কাচ্চা নে আমরা পোলান কোলেই নো হারি না দে দাও কান্দে তুলে দে শোনা মেয়ের কান্দে তুলে দে বিয়াইনি হ্যাঁ? আমার একটা কথা ছিল নি এই বাচ্চা যে ডেলিভারি দিছে এটাও কি হেড দেয় না আরেকজনেরটা অন্য জনবো এটা মনে হয় যে হাসপাতাল ক্লিন করে হেরুবো মাশাআল্লাহ ভাই নাই যাও এদিকে হরো গেদের বগল থেকে হরো নষ্ট বাবা একবারে শেষ তোর মাত ধরে লাগে কথা কই আজকে সমাজে বন্ধ তুই লেটস গো তোর নেসের মধ্যে নাচতে বানু শালি জানি গান তোর নেস গো আরে শোনা মিয়া না আরে ভাই কি অবস্থা ওরে হালি রাইগে নিলাম বিদেশ থেকে ও যে সে হালিস হারা জীবন দিন না খায়া বড় হইতে হে হালি এলাকারা কথা তো কইলা আমারে গাও দে মনে কই হালি বান দেবন মেরে আমারে কামাই করে খিলাইলো খাইতে তাই তো খাও গিভ মি ইয়ার কল রাগ করো কে ভাই একটু কলে নেও করলো তোমার মনাল ভাই করলো এই দাও এই যে হালির বললাই তোমার হালির বললা এটা তো এই বিদেশ থেকেই হইছে নাকি হ্যাঁ বিদেশ থেকে তো নিয়ে আইলো ভাই এটা কি বাগের কি হলো বিয়ান মেথরের লাগে আর এটাই লগে হসপিটাল ক্লিনিক বাংলাদেশি না বিদেশি যারা এই যে মেথড দুইটাই ওইটা হলো নিগ্রো গো আমার এটুকা খাত পাইছে দেখে একটু কষ্ট হইছে ও আল্লাহ আর এটা হবো আফ্রিকান মানে ওরে ওরে কি হাসপাতালে আয়া 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 নগে আসলে ক্লিনার ক্লিনারের নগে ও তাহলে তো ঠিক আছে ওই দেশে থেকে বাচ্চা কাচ্চার ফার্ম গুড়াউন নিয়েছে এই দেশের বাচ্চার দরকার নাই মানে ভাই হ্যাঁ ভাই শোনা মেয়ে তো সমাজ নষ্ট করে আছে একবার সমাজে থেকে বরখাস্ত করে অন্য যদি খালি সমাজে পদ শালি মনে রাখি এই তার সামাই খামু ইয়া পুষ্কা ওই নাও ভাই কোয়েস এই, কেপজে ওই তার পিয়াস কি পুষ্টির পুষ্টি মারি এই তার ব্যস্ত ব্যস্ত মানুষের মার পুষ্টি মারি দিতে আমারে ভাই ধরো ভাই তোমার হালির রাস্তা বললা দিকে হ্যাঁ। আমি বাড়ি আশপাশ দে আপনি যাবা না জাম না না কইছে না যে তোর নিগা তোর পোলার নিগা আমার ভেদার ভেদার আমার পাড়ার মাসে আমার বন্ধ তো ও একটা জিনিস বুঝলাম না শুনে নিয়ে ভাই সেটা বিদেশ টিয়া কামাই করবে না দিদি তোর তোর খালি দিয়ে গেছে আগে ফেলতে নিয়ে গেছে এসে বাচ্চা এসে বাচ্চা ওই করে এই কাছে বাড়ি আসল বলে আমাদের না মনে হয় যদি আর আমরা যা শুনলাম বুঝছো কি মাইক মারে ঢুকাইছি বিচার গ্রামের মাত বান্না বিচার করে তোমার হালিয়া তোমার নাচছে সেটা এলাকাতে ফেলেন ওস্কর দেখ ওস্কর দেখ পানি গানি কো এই যে শুনেন ব্যাংক বিকাশ না থাকা আনলেন আর আগুনকে এরকম একটা ব্যবহার করলেন বিয়ান এই যে এই যে পাঁচটা দলি চলবো এবার করলে চলবো সমস্যা নয় কোনো সমস্যা নাই নো ডোন্ট মাইন্ড
ওই শালি তুই কি বানকে বান্ন তোর নজর এত খারাপ কে হ্যাঁ তোর মর্দা মাসে ডেলিভারি খেলা তোর জন্য কিছু নিয়ে কি সেরা ভাড়া নিয়ে নিয়েছে ওই খাতুন নি হ্যাঁ এই যে জন্য সেরা এই জন্য সেরা জায়গায় জায়গায় সেরা তুলি মাসে মর্দা মাসে খেলা ধরবো না তোর দিকে তার টাইলের বৃষ্টি মারি আয় দেখি সিস্টার মা সিস্টার আইসো কেমন আছো ভালো আছি আহা কতদিন পরে তুমি দেখতাছি টাকা কিরাম হয়ে গেছে না মা বেবি তোমার বুনে আগে হুক না তাকে সাইড হান মোড়া কাটাইছে হান কইতাতে হুক হয়ে গেছে বুঝো না তাহলে কি বা মোড়া হইতার ভিতর দিয়ে তোমার বুনে কামাই করে নিয়েছে এই রে কোন তো শালির বলা রাত ঠ্যাং গেছে আবার কি কইতাছো তোমার কথা মতো আমি বুঝতাছি না তোমার আমার বুনে বিদেশ গেছাল তোমার বুনে তো বিদেশ গেছাল মনে করে টিয়া পয়সা তো কামাই করে পাইছে পাড়াইছে তাই না হ্যাঁ আমার জায়গা কামাই করে নিয়েছে একটা আর একটা এনে বেড়ে করে নিয়েছে একটা দুইটা নিয়েছে তোকে করে আমি তো কথা বুঝতাছি না তুই কি হেটা সে বিয়া কইছো তো কি তাই যে হোয়াট ইজ দিস সুইপারের লাগে বিয়া হইছে তো আমরা আরো তোর লাগে ভালো পাত্র ঠিক করে রাখছি জামাই কইছো এ সুন্দর নশাটা দে এ সুন্দর নশাটা দেখে রাখলাম হেই নশাল তুই আমাদের মুখ মারছা আরে দুলা ভাই অনেক কথা কইছেন রাস্তাঘাটে আজে বাজে এই শোনো মিয়া রাস্তাঘাটে আজে বাজে কথা কইছি তাই না পোলা নিয়ে আইসা ওর বেড়ে করে নিয়ে যাও ওরে আমার নানু ভাই তুমি কি বাসাও ভালো আছি না আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তোমার কথা হই না পাগার মাগার বাইকে ছুড়ে তারপর তোমার পকড়ে আই পড়ছি 4-5টা গাবরা ভালো না কথা বলার দুলা ভাই এখন হলো তোমাদের যেটা কবার লইছিলাম কও। আমারে তোমরা জোর করে বিদেশ কাটাইলে আমি বিদেশ যাবো না হ্যাঁ। আমি জানি কেন তো করে বেড়েছে মিছা কথা কবে না তুই যে বিদা যাওয়ার নিয়ে খেলা দেখছিস এই শালা তুই কি কইছা যে আমার শালি বিদেশ গেলি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করা হবো আরে দুলা ভাই আমি যখন কামাই করে দিছি তখন আপনাদের কাছে ভালো আছিলাম যেন দেখছেন ঈদের ছুটিতে একটা কুলাহান আর একটা পেড়ে সহাইছি তখন আপনাকে আগুন লাগছে বুঝলেন নাই তোমার পাড়াইছে আগে তুমি দুইজন নিয়ে আইসাও তিনজন নিয়ে আইসাও এখন তিনজনে যাও তোমরা কে তা বাগা কে পাড়াইছাও আমার টাকা বিদেশ পাঠাইছো তোমার টাকা কি বিদেশ গেছিলা তাই কি আমি টাকা কামাই করে দে নাই আমার কামাইটা আমার কুলাহানে খাবো আপনাকে আগুন লাগছে কি আকাশ হোক তুই এত রাগারাই করস কি লাগে আমরা তো বুঝছি যে এতদিন টাকা পয়সা কামাই করে দিছস এখন ভালো একটা জামাই দিকে আচ্ছা 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 ওইছে আচ্ছা তোমার স্বামী কো আসবে আচ্ছা আসবে যদি না আসে আমি তো আছি তোমার আমি লালন পালন বাচ্চা কাচ্চা পালন সব করবো আমি ওকে না নো প্রবলেম আচ্ছা ঠিক আছে তাহলে দাদু ভাইরে ফোন দিও বিদেশ ফোন দিয়ে কইও যে আবার কইছে ও তার মানে বুইরা শয়তানের নাকি মনে করবে যে ওই খারাপ হিসাবের নাকি মানে লিং আছে ঠিক আছে মানে বিয়ার মধ্যেও আমি জানি মন্দির মধ্যে তুই তো বেকার আমার গোষ্ঠী মারছা হালার হালা তুই আমার হাড়িটার জীবন নষ্ট করছা